আশেপাশের শহরগুলো থেকেও। চলমান উত্তেজনার মধ্যেই রোববার নতুন একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে ইরান। এটির নাম দেয়া হয়েছে ইতমাদ, যার অর্থ আস্থা। ক্ষেপণাস্ত্রটিকে নিজের দেশের আস্থার প্রতীক হিসেবে দেখাতে চাইছে পেজেশকিয়ান প্রশাসন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এই মুহূর্তে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সিদ্ধান্ত নিয়েছি যেটা আপনারা হয়তো 21শে ফেব্রুয়ারি সময় দেখবেন, অন্যান্য বারের মতোই যে 12টার সময় আমাদের মহামান্য রাষ্ট্রপতি এবং আমাদের মহামান্য চিফ অ্যাডভাইজার ওনারা যাবেন, তারপরে উপদেষ্টারাও থাকবেন, তারপরে অন্যান্য ডিগনিটারিরাও থাকবেন। ওইগুলি ব্যাপারে আলোচনা হয়েছে। স্যার, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যদি বলি স্যার, আমরা গত সরকারের 6 মাস পার হয়ে গিয়েছে, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির একদম কাঙ্ক্ষিত মাত্রার উন্নয়ন আমরা দেখিনি। ঢাকা শহরে এখনো স্যার ছিনতাই এবং মানুষ অনেকটা নিরাপত্তাহীনতা অনেক ক্ষেত্রেই অনুভব করে স্যার। আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? পুলিশ অ্যাক্টিভ হচ্ছে না অনেক জায়গায় স্যার, অভিযোগ আছে, থানায় অভিযোগ দিলেও তারা আসে না। তো আপনি কথাটা ঠিকই বলছেন, বাট এই আমরা স্বাধীন হয়েছি কত, প্রায় 53 বছরে। যে আপনি যে কাঙ্ক্ষিত মাত্রায় উন্নয়ন বা উন্নতি, এটা কোন ইয়ারে হয়েছে আমি অবশ্য জানি না। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা যে অবস্থায় প্রথম পেয়েছিলাম ওইটার থেকে অনেকটা উন্নতি হয়েছে এবং আরও উন্নতি হওয়ার অবকাশ রয়ে গেছে। আমরা একেবারে 100% স্যাটিসফাই না, এই জন্য আমরা প্রতিনিয়তই চেষ্টা করতেছি আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও কিভাবে উন্নত করা যায়। সত্যি আসেন, আমাকে এখন থেকে আপনি এখানে আসেন। হ্যাঁ, বলেন। এবার জানাবো খেলার সংবাদ। বিপিএল এর এলিমিনেটর ম্যাচে খুলনা টাইগার্সের কাছে 9 উইকেটে হেরে আসর থেকে ছিটকে পড়ল রংপুর রাইডার্স। আর এই জয়ে দ্বিতীয় কোয়ালিফায়ার নিশ্চিত করল খুলনা। মিরপুরে ব্যাট করতে নেমে ভয়ানক ব্যাটিং বিপর্যয়ে পড়ে রংপুর। প্রথম ওভারে রান আউট হন সৌম্য। এরপর থেকে একে একে ভিন্স, সাইফ হাসান, সাইফুদ্দিন, শেখ মাহেদি কেউই রানের অঙ্ক 2-এর কোটায় নিতে পারেননি। 15 রানেই 5 উইকেট হারিয়ে বসে টুর্নামেন্টের দাপুটে শুরু করা রাইডার্স বাহিনী। সদ্য দলে যোগ দেয়া 2 বিদেশি ক্রিকেটার টিম ডেভিড ও আন্দ্রে রাসেলও ব্যর্থ। শেষ দিকে আকিব জাভেদের 32 রানের ইনিংসে 85 রানের সংগ্রহ পায় রংপুর। সহজ লক্ষ্য তাড়া করে ফেলেন মোহাম্মদ নাইম আর অ্যালেক্স রস। রংপুরকে 9 উইকেটে হারিয়ে ফাইনালের পথেও এক পা দিয়ে রাখল খুলনা। এদিকে সন্ধ্যা 6:30টায় ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও চিটাগং কিংস। আর এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।